ফাইনাল এক্সিট আপডেট 2026 এর নতুন করে আপডেট দিতে হচ্ছে, কারণ অনেকেই প্রতিনিয়ত কমেন্ট করেন, প্রশ্ন করেন, ভাই এক্সিট এখন এতদিন আগে আমার মেয়াদ আছে, দিতে পারবে কিনা, বা আমি কেটে বৈধ হইতে পারবো কিনা। তো নতুন বছরে শুরুতেও আমরা আপডেট দিছি, এখন আবার দিতেছি যেন আপনারা সঠিকভাবে সঠিক তথ্য জানতে পারেন এবং কি তথ্য জেনে আপনারা ওইভাবে কাজ করতে পারেন। স্টেপ বাই স্টেপ কথা বলবো। প্রথমে ফাইনাল এক্সিট দেওয়ার নিয়মগুলো আপনাদেরকে বলে দিবে, এরপরে কারা কেটে বৈধ হইতে পারবেন ওই বিষয়গুলোও জানাই দিব। তাই সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। তো প্রথম কথা হচ্ছে এক্সিট কাদেরকে দিতে পারবে। যদি আপনার আকামা মেয়াদ 2 দিন 1 দিনও বাকি থাকে, আপনাকে কিন্তু এক্সিট দিতে পারবে। নিয়ম অনুযায়ী দেওয়ার কথা না, তারপরে আমরা প্র্যাকটিক্যালি দেখতেছি আকামা মেয়াদ কম থাকলেও দিতে পারতেছে। তবে 2025 সালে সৌদি গেজেটের নিউজ সবাই দেখছেন যে আকামা মেয়াদ 30 দিনে কম থাকলে এক্সিট দিতে পারবে না। এটা নিয়ে আমরা কথা বলছি, মানে সোশ্যাল মিডিয়াতে অনেক বড় একটা আলোচনা হয়েছে, তারপরে বাস্তবতা হচ্ছে ভিন্ন। আকামা মেয়াদ কম থাকলেও দিতে পারে, তবে এক্সিটের মেয়াদের ক্ষেত্রে এটা আবার উল্টা হয়ে গেছে। এক্সিটের মেয়াদটা আকামার মেয়াদ অনুযায়ী আমরা পাই। 5 দিন থাকতে যদি দেয় তাহলে ওই 5 দিনই এক্সিটের মেয়াদ, কিন্তু এক্সিটে দিতে পারে, এটা বাস্তব। তো খেয়াল রাখবেন, যারা চিন্তা ভাবনা করতেছেন যে আমার আকামার মেয়াদ তো কম আছে, এখন আমাকে এক্সিট দিতে পারবে না, না, এটা ভুল কথা। এক্সিট আপনাকে অবশ্যই দিতে পারবে আকামার মেয়াদ কম থাকলেও। এই কারণেই সাবধানে থাকবেন। যদি কন্ট্রাক্ট থাকে, আকামার মেয়াদ 2টাই থাকে, অনুমতি ছাড়া কফলা হইতে চান, তাহলে আপনাকে কমপক্ষে আকামা এক্সপায়ার পর্যন্ত অপেক্ষা করতে হবে। আকামা এক্সপায়ার তার মানে ওয়ার্ক পারমিটও এক্সপায়ার থাকবে। এর পাশাপাশি মুআসাসা লাল হইলে কন্ট্রাক্ট থাকা অবস্থায় ইনশাআল্লাহ আপনি কফলা হয়ে যেতে পারবেন, কোনো সমস্যা নাই। আশা করতেছি এক্সিট দেওয়ার বিষয়টা আপনারা বুঝতে পারছেন। আকামা মেয়াদ থাকলে হয়েছে, 1 দিন থাক 2 দিন থাক যে কদিনে থাক, এক্সিট আপনাকে অবশ্যই দিতে পারবে। এক্সিট দিতে পারবে না তখনই যখন আপনার আকামা মেয়াদ থাকবে না একবারেই। এর পাশাপাশি আরো কিছু আনুষঙ্গিক বিষয় আছে, কফিলেরও কিছু বিষয় আছে এবং কি কর্মীরও কিছু বিষয় আছে, যেগুলো থাকলে আপনার এক্সিট দিতে পারে না। এটা নিয়ে আলাদা একটা আলোচনা করা যায়, ভিডিওতে আলোচনা আছে, ওইটাও দেখতে পারেন। প্রাথমিক যে আকামা মেয়াদের বিষয়টা, এটা আপনাদেরকে বলে দিলাম। এক্সিট দিতে পারবে যে কোনো মেয়াদে, শুধু এক্সপায়ার হলে দিতে পারবে না। এরপরে প্রশ্ন আসে এক্সিটটা কাটার বিষয়, এটা নিয়ে বেশি আলোচনা করতে হয়। এক্সিট দিলে এক্সিটটা কাটারও সিস্টেম আছে, সরকারিভাবেই বৈধভাবেই কাটার সিস্টেম আছে। এক্সিট কেটে আপনি বৈধ হইতে পারবেন, অন্য জায়গায় কফলা হইতে পারবেন, অথবা কফিলের কাজও করতে পারবেন। এটা কয়েকটা সিস্টেমে হইতে পারে। এক হলো এক্সিটের মেয়াদ থাকা অবস্থায়, অথবা এক্সিটের মেয়াদ গেছে, 60 দিন পার হয়ে গেছে, বা যে কদিন পাইছেন ওই কদিন পার হয়ে গেছে ওই অবস্থাতে। প্রথম কথা হলো এক্সিটের মেয়াদ থাকা অবস্থায় কাটলে কোথাও যাওয়া লাগবে না। কফিলে ঢুকে কফিলে 1 মিনিটের মধ্যে এটা ক্যান্সেল করে দিতে পারবে, কারণ ফাইনাল এক্সিটটাও একটা বিষয়। তো বিষয়টা সে চাইলে যখন তখন ক্যান্সেল করতে পারবে বিনা খরচে, কোথাও না গিয়ে। এটা হলো এক্সিটের মেয়াদ থাকা অবস্থায়। এক্সিটের মেয়াদ যদি আপনি 60 দিন পেয়ে থাকেন, এই 60 দিনের মধ্যে যদি 30 দিন পান, ওই 30 দিনের মধ্যে কফিল চাইলে কোথাও না গিয়ে বিনা খরচে এই এক্সিটটা কেটে দিতে পারবে। তবে ঝামেলা লাগে তখনই যখন এক্সিটের মেয়াদ শেষ হয়ে যায়, আমরা মুখালেফ আইন ভঙ্গকারী হয়ে যাই, অবৈধ হয়ে যাই তখন। তো তখন কি কাটতে পারবে কিনা, নিয়ম অনুযায়ী সরকারি আইন অনুযায়ী তখনও কাটতে পারবে, যদি আপনার হরুপ না এসে যায়। কিছু কিছু লোকে বলে যে হরুপ আসলেও কাটতে পারে কফিল চেষ্টা করলে, ওইটা হইলো মানে এক্সট্রা একটা সাবজেক্ট। কফিলের চেষ্টা করে দেখতে পারে ওয়াস্তার মাধ্যমে কোনো সিস্টেমে করা যাইতে পারে কিনা। তবে হরুপ না আসলে নতুন নিয়ম অনুযায়ী কফিল চাইলে আপনার এক্সিটের মেয়াদ শেষ হওয়ার পরেও যতদিন পরে হোক আপনার এক্সিটটা কাটতে পারবে। তবে এই ক্ষেত্রে কিছু ঝামেলা আছে, জরিমানা দিতে হবে 1000 রিয়াল, এবং কি মুক্ত বামেলে সরাসরি সরাসরি যাওয়া লাগবে, এরপরেই কাটতে পারবে। সিস্টেম থেকে আর কাটার কোনো সিস্টেম নাই, সুযোগ নাই, সরাসরি গিয়ে কাটতে হবে। এর পাশাপাশি আরো একটা ঝামেলা হয়, আপনার আকামার মেয়াদ আছে কি নেই। অনেকের হয় যে এক্সিটের মেয়াদ শেষ, সাথে আকামার মেয়াদও শেষ। যদি এরকম হয়, এক্সিটও কাটতে হবে, পাশাপাশি আপনার আকামাও রেনো করে দিতে হবে। এরপরে আপনার ফাইলটা অ্যাক্টিভ হবে। অ্যাক্টিভ হওয়ার পরে আপনি চাইলে কফিলে কাজও করতে পারেন, অথবা তখন ট্রান্সফারে অন্য জায়গায় গিয়েও কাজ করতে পারবেন। এটা হচ্ছে 2026 সালে এক্সিট দেওয়া এবং এক্সিট কাটার একদম ফাইনাল আপডেট, এবং কি এটাই সঠিক মাধ্যম। এর বাইরে আপনাকে যে যত ধরনের কথা বলুক, নিজে নিজে গিয়ে মুক্ত মামলার চেষ্টা করা, দৌড়াদৌড়ি করা, উকিল ধরা, এগুলা কাজের কাজ তেমন একটা হয় না। টাকা পয়সা লস হয়, সময় লস হয়, এতটুকুই। তবে মুক্ত মামলা যাওয়ার বিষয়টা হইলো, যদি এক্সিট দেওয়ার সাথে সাথে আপনি যাইতে পারেন। আজকে এক্সিট দিছে, কালকে আমি মুক্ত মামলায় গিয়ে অভিযোগ যদি করতে পারি যে কফিল আমার অনুমতি ছাড়া আমার এই সমস্যা,
তারপরে সে আমাকে এক্সিট দিয়ে দিছে, সেক্ষেত্রে কিছুটা ফায়দা হইতে পারে, শতের মধ্যে 1-2 জন এই মানে সুবিধাটা নিতে পারে, বেশিরভাগ লোকে এই সুবিধাও নিতে পারে না। মুক্তমাল যদি যাওয়াই লাগে, আপনি এক্সিটের মেয়াদ থাকা অবস্থায় এবং কি দেওয়ার সাথে সাথে যাবেন। যদি এক্সিটের মেয়াদ শেষ হয়ে যায় কোনো কারণে, আপনার ইচ্ছা হোক অনিচ্ছা হোক, সেক্ষেত্রে আপনার মুক্তমালে গিয়ে কোনো লাভই হবে না, উল্টা আপনি ঝামেলাও পড়তে পারেন। এখন নতুন যে সিস্টেমটা, যে আমাকে এক্সিট দিছে 3 দিন পরে এক্সিটের মেয়াদ শেষ, এখন এই এক্সিটের মেয়াদ কিভাবে বাড়াবো? এয়ারপোর্টে গেলে আমাকে দেশে যেতে দিতেছে না, এই ধরনের সমস্যা আমি এয়ারপোর্টে থাকা অবস্থায় আমি পাইছি ইমিগ্রেশনে। তারা এই সমস্যার সমাধান করছে কিভাবে? কফিলের সাথে কথা বলছে, কফিলে শুধু 3 মাসের আকামা রিনিউ করে দিছে, তার এক্সিটের মেয়াদটা অটোমেটিক বেড়ে গেছে। এই সুযোগটা আছে কি নাই এখানে প্রশ্ন আছে, যে এক্সিট থাকার পরে এক্সিট সিস্টেমে আছে, এখন আকামা কিভাবে রিনিউ করলো? এখন সরকার কি সুযোগ দিছে নাকি কোনো ধরনের সিস্টেম আছে, এটা আমরা জানি না, যেহেতু আমরা সৌদি নাগরিক না, বা আমরা এটা নিয়ে কাজ করতে পারি না। তবে আপনার যদি এই ধরনের সমস্যা হয়, অর্থাৎ আপনাকে এয়ারপোর্টে আটক করছে, বা আপনি দেশেই যাবেন কিন্তু 3-4 দিন পরে এক্সিটের মেয়াদ শেষ, এক্সিট দেওয়ার পরে, তখন আপনি কফিলকে বলবেন সে যেন আকামাটা 3 মাসে রিনিউ করে দেয়। 3 মাসে রিনিউ করে দিলে আপনার এক্সিটের মেয়াদটা আপনি পরিপূর্ণ 2 মাস পাবেন, সেক্ষেত্রে আপনি নিশ্চিন্তে দেশে যেতে পারবেন, কোনো সমস্যা হবে না। আশা করি আপনারা বিস্তারিত বুঝতে পারছেন। এর পাশাপাশি আরো একটা প্রশ্ন আসে, ফাইনাল এক্সিট স্পেশালি নেওয়া, অর্থাৎ মুক্ত মামলা থেকে এমবাসির মাধ্যমে আমরা যে এক্সিট নেই, এই এক্সিটের মেয়াদ কতদিন থাকে, কতদিন থাকতে পারবো? এটার মেয়াদ কিন্তু ভিসাতে লেখা থাকে, আপনাকে একটা ভিসা দিবে, ফাইনাল এক্সিটের ভিসা দিবে, ওখানে 2 মাস স্পষ্ট লেখা থাকবে। তবে আপনি দেখবেন মুক্ত মামলা থেকে, যাওয়াজাত থেকে এবং এমবাসি থেকে, 2 জায়গা থেকে আপনাকে বলবে আপনি যত দ্রুত দেশে যান ততই ভালো। তারা অনেক সময় দিন উল্লেখ করে, 7 দিন 14 দিন এরকম। তবে এটা আমরাও বলি, সম্ভব হইলে প্রথম সপ্তাহে আপনি দেশে চলে যাবেন, কারণ কি এই টাইপের এক্সিট গুলা অনেক সময় ক্যান্সেল হয়, সমস্যা হয়, এটা নিয়েও প্রমাণ আছে। আপনি নিজে সমস্যা পড়েন নাই, আপনি 30 দিন থাকতে পারছেন, কিন্তু আরেকজন সমস্যা পড়ছে। এগুলো যেহেতু অনলাইনে কাজ কাম হয় বা বিভিন্ন সিস্টেমে, সমস্যা হইতেই পারে। এই কারণে স্পেশাল এক্সিট যদি কেউ নিয়ে থাকেন, সে চেষ্টা করবেন এক্সিট আসার সাথে সাথে দেশে চলে যাইতে, প্রথম সপ্তাহে যাওয়ার চেষ্টা করবেন। তাহলে এটা সবার জন্য ভালো, আপনার জন্য ভালো, যারা স্পেশাল এক্সিট দেয় তাদের জন্য ভালো, একটা ভালো রিভিউ এখানে থাকে। আপনি যদি এক্সিট নিয়ে আরো 2 মাস বিলম্ব করেন, আবার অনেকে আছে এক্সিট লাগার পরে আউটপাস নিছে, সে কিন্তু যায়নি, এক্সিট লাগছে লাগার পরে সে যায়নি, এরকম লোকও আছে অসংখ্য, যাদের সাথে আমাদের কথা হয়েছে। পরবর্তীতে আবার প্রশ্ন করে, ভাই আমি তো এক্সিট একবার নিছিলাম, যাইনি, এখন আবার কিভাবে নিব? তাদের কিন্তু এক্সিট নিয়ে অনেক ঝামেলা হয়। এমবাসি তাদের কোনো তাদের কোনো আবেদন আর গ্রহণ করে না, তারা সরাসরি মুক্ত বা ওয়াস্তার মাধ্যমে এক্সিট নিতে হয়। এই কারণে সম্ভব হইলে আউটপাস যারা নেবেন দ্রুত সময় দেশে চলে যাবেন। তো বন্ধুরা, 2026 সালে ফাইনাল এক্সিট বিষয়ে সবকিছু আশা করি বুঝতে পারছেন। এর বাইরেও যদি কোনো কিছু জানার থাকে প্রশ্ন করবেন, কমেন্ট করবেন অথবা মেসেজ করবেন, ইনশাল্লাহ আমার যদি জানা থাকে আমি আপনাকে জানাই দেওয়ার চেষ্টা করব। ভিডিওটা শেয়ার করে রাখবেন, ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে দিবেন। এই ধরনের ভিডিও সবসময় পাওয়ার জন্য চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে নতুন ভিডিওতে, আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।